আমি আব্দুল হামিদ, নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রাস্তে ভালোই আছি। আজকে একটা ভিডিও বানাচ্ছি আপনাদেরকে ভালোবেসে। ভিডিওটা হলো যে আপনাদের কিছু কাজ আমি বলবো, যে গুমরগুলো বলবো ওটা কেউ কেউ ফাঁস করে না। আমি কিন্তু আপনাদের কাজগুলো আমি ইউটিউবে দেই। এর আগেও যথেষ্ট পরিমাণ বলছি যে ইউটিউবে আপনাদের কাজগুলো দেই, আমি খুব সুন্দর করে ভালোবেসেই দেই আপনাদের। আর ভালোবাসার জন্য ভিডিওগুলো দেই। ইদানিং ভিডিও বানা একটু কম করছে আপনাদের জন্যই, কারণ আপনারা ভিডিওগুলো দেখেন ঠিকই, কিন্তু একটা লাইকও করেন না, বা কমেন্টও করেন না, বা শেয়ারও করেন না। কারণ আপনাদের এটা ভিডিওটা দেখেন ঠিকই, কিন্তু আপনার কষ্ট হয়ে যায়। মানে একটা লাইক করে মানে আমরা যে উৎসাহ পাবো, আপনারা যখন কমেন্ট করবেন বা একটা লাইক করবেন, তখন আমরা একটা উৎসাহ পাবো যে আমাদের 50 জন লাইক করেছে ভিডিওটা বানার পরে, তা ভালো লাগে। আমি ইউটিউব থেকে কিছু কামাই করার জন্য আসি না, আসলে ইউটিউব থেকে কামাই করি না। আমি এখানে আসছি জাস্ট আমার যেগুলো কর্ম, যে কাজগুলো না, আপনারা যে কাজগুলো করি আমি আল্লাহর রস্তেই, আমি যতটুকু কামাই করি মাসে, এতে আমার এনাফ। কিন্তু আপনাদের আমার একটা ইচ্ছে ছিল যে আপনাদেরকে কিছু কাজ শেখাবো, বা শিখাই আপনাদের দেশে করে খান। যারা জানেন তারা তো জানেন না, যারা জানেন না, তো অনেক মিস্ত্রি যারা হয়তো কাজ সম্পর্কে বোঝেন না, কাজও হয়তো অনেক বোঝেন না, চেষ্টা করেন, তো চেষ্টা করে দেখা যায় ব্যর্থ হয়ে যান। তখন কি হয় যে আপনি এই কাজটা একটু জানলে আপনারা সামথিং, আমি এর আগেও বলছি, অল্প কিছু সময় আমার দেবেন। আপনারা যেন ইউটিউব দেখে শিখতে পারেন তাহলে তো ভালো। আর যারা শিখতে পারবেন না, তারা আমার এই নম্বর দেওয়া থাকবে ভিডিওর মধ্যে, নম্বরে যোগাযোগ করে অল্প কিছু টাকার বিনিময়ে আপনাদের কাছে কাজ শিখতে পারেন। এটা আপনাদের টাকা না, আমি কিন্তু আসলে শেখার জন্য টাকা নেই না। এখানে থাকবেন, খাবেন, আপনাদের এই জন্য একটা অল্প কিছু টাকা নিই আমি। কাজগুলো আপনারা শিখে দেশি করে খেলে, মনে করেন যে আপনি আমাকে শুধু সাপোজ 5,000 টাকা দেন, মনে করেন একটা কথা, তাহলে কী হলো, আপনি 5টা মোটরের টাকা দিতে পারলেন, নিলাম না আপনার কাছ থেকে। আপনি যে বাইন্ডিং করেন 5টা মোটরের টাকা নিতে পারতেছেন আমি। আপনি এটা কন্ট্রোলারের কাজ করবেন, সাপোর্ট একটা কন্ট্রোলারের কাজ করবেন, একটা 4টা কন্ট্রোলারের টাকাটা নিতে পারবো না আমি। তো এটা টাকাটাও বড় কথা না, এখানে অল্প কিছু মানে অর্থের বিনিময়ে আপনার কাজগুলো শিখে যাচ্ছেন। আমি কিন্তু ওই জগতে ছিলাম না, যে জগতে এখন আপনারা আছেন সেই জগতে আমি ছিলাম না। কারণ ওই জগতে থাকলে একটা বড় ইঞ্জিনিয়ার তৈরি হয়ে যেতাম। তো কথা বলি এই জন্য, ভিডিওর কথাগুলো আপনি শুনবেন, কথা হলো বলি, কাজের কথা বলি, প্রত্যেকটা কথা আপনারা শুনবেন, এবং কথাগুলো শুনলে কাজের কিছু ডেটা পাবেন, যে ডেটাগুলো আপনাকে সব মিস্ত্রি দেয় না। আর আমি আব্দুল হামিদ, আপনাদেরকে কাজ শেখানোর জন্য আমি ইউটিউবে এসেছিলাম, কিন্তু দেখতেছি ইদানিং আপনারা মানে আসলে কমেন্ট হয় না, লাইক শেয়ার হয় না, বা ভিউ হয় না। এই জন্য মনে করতেছি ভিডিও আস্তে আস্তে টেনে নেবো, মানে এই অবস্থা, মানে ভাব ধরে গেছে আমার। আর আমি আজকে আপনাদের সাথে কথা বলবো না, কথা আমার এমনি এড়ে যাইতেছে, মনে করেন জানেন ভিডিওর একটা কাজ নিয়ে এসছে, আপনাদের কাজটা সুন্দর করে দেখবেন। কাজটা আপনারা জুম করো। কাজটা হলো, আপনাকে একটা জিনিস দেখাই, জুম করো, কাজটাকে এমনি নাও, জুম করে নাও, লাইট যদি না আসে লাইট, হ্যাঁ জুম করে নাও, হ্যাঁ। তো কাজটা হলো সাপোজ কাজ, একটা জিনিস, এই যে কন্ট্রোলারটা, আজকে একটা কন্ট্রোলারের কাজ দেখাবো। কন্ট্রোলারটা এই যে আপনার ক্যাপাসিটার যেটা লাগা রয়েছে, এটা আপনার 63 ভোল্ট, 470 ইয়ে 63 ভোল্ট। এই ভোল্ট ক্যাপাসিটার এর হলো 63, আর এই মডেলটা হলো আপনার হলো কন্ট্রোলারের মডেলটা হলো 48 মিশুক, হ্যাঁ 4 ব্যাটারির জন্য। আচ্ছা, আপনাদের ডেটা আজকে ভেঙে দিচ্ছি, কারণ আপনি যে কাজগুলো আপনার দেই, মানে মনে করেন যে কাজগুলো হয়তো ভাই দিচ্ছে, মানে আসলে মানে এমনি ফ্রি পাইয়ে দিচ্ছে, মানে দিয়ে আমি আপনাদের ফ্রি দিচ্ছি কাজগুলো, কিন্তু আপনারা একটু উৎসাহ দেবেন আমাদের। উৎসাহ না দিলে ভিডিও বানাতে মজা পাই না আসলে। এই দেখেন, আমি আজকে আপনাদের মিটারের দিকে দেখো, আজকে 2টা মাপ দেখাবো আপনাদের। এটা একটা সমস্যা সমাধান। এই দেখেন, আমি কিন্তু এখানে মসপ্লেটটা খুলে ফেলেছি, দেখেন এখানে মসপ্লেট খুলে ফেলেছি, তারপর আমার শর্ট দেখাই, এটা আমার ঠিক আছে, এটাও ঠিক আছে। তো এখানে কিছু লাইন ছেড়ে গেছে, যে লাইনগুলো আপনাদের বুঝতে হবে। এই যে বুঝাই, এখানে অনেক কিছু টেনশনের কাজ নাই, এখানে আপনারা অনেকগুলো হয়তো মনে করেন মিস্ত্রি আপনাদের টেনশন দেওয়া, এখানে বিশাল কিছু হয়ে গেছে। আসলে বিশাল কিছু নয়, এখানে সামান্য কিছু হয়েছে, এটা কিছু না, এটা একটা কিছু না, এটা মনে করেন আহামরি কিছু না। আমি এটা তুলে ফেলে দেবো এখান থেকে, এটা তুলে ফেলে দিলেও আমার কিছু হবে না। কেন হবে না ভাই? আপনি তাহলে লাইন কীভাবে করবেন? আমি এখানে দিলাম না, এখানে আমি একটা লাইন দিলাম না। লাইন আমি কী করব? আমি যদি প্র্যাকটিক্যালি লাইন আমি এখানে নিয়েই, তাহলে আমি এখান থেকে সুন্দর করে আছে পিকআপের তারটা। তো এই ধরনের পিকআপের তার, যেগুলো আমরা সাধারণত মানে আসলে এগুলো পড়ে থাকে আমাদের কাছে, দেখেন এই যে পিকআপের তার, আমি সুন্দর করে এখানে তার নেব,
আজকে আপনাদের এটা একটা দেখে কাজ তো দেখাবো, কাজের একটা ফান্ডা আছে ইয়ে আছে আপনার কাছে, কাজের একটা যে দেখি ওই কাছিটা দাও, কেচিটা দাও, দাও চলো ভিডিও চলো সমস্যা নেই। কাজের যে একটা মানে এই আমি যে কাজটা আপনাকে দিচ্ছি, আপনারা মনে করেন ভাই আমার চ্যানেলের নাম নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টার কেন রেখেছি, এক ভাই ফোন দিয়ে বলছে ভাই, বারবার আমি কথাটা বলি যে আমি নওগাঁ জেলার ছেলে, নওগাঁ জেলা বর্তমানে আপনারা ভুল করেন, নওগাঁ জেলার ছেলে, কিন্তু নওগাঁতে আমি বাড়ি, নওগাঁতে আমার দোকান না, দোকান হলো ঢাকা শহর, ঢাকা সাভারে, দোকানটা আমার ঢাকা সাভারে। তো আপনাদের কাজ শিখতে অনেকদিন ফোন দেয় ভাই আপনার বাড়ি তো নওগাঁ, মানে নওগাঁ নাকি, না নওগাঁ না, নওগাঁ আপনারা ভুল করে বসবেন না, নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টার। এর কারণটা হলো যে আমি নওগাঁর ছেলে, নওগাঁকে ভালোবাসি, নওগাঁ হয়তো আসলে দেশের বাড়ি, নওগাঁ খুব নামি দামি কিছু লোক আছে যেগুলো আমি এর আগেও বলছি যে আসলেই আমরা সব দলের লোক বসবাস করি, সব ধরনের লোক বসবাস করি। তো কিছু নামি দামি লোক আছে, এই বিনিময়ে যারা নওগাঁকে চিনে থাকে, যারাকে নওগাঁকে চিনে এসে এখন বড় বড় গল্প ঝাড়তেছে, আমরা কিন্তু আসলে নওগাঁকে এমন সময় কেউ চিনতো না, সেই সময় কিছু লোক আমাদেরকে চিনে এসে যেটা নওগাঁ, এবং এক নামে বললে তাদের বলা যেত যে ভাই এই লোকগুলো আমার দেশের বাড়ি আমার। হ্যাঁ, যেমন কয়েকটা লোকের নাম বলে নয়, আমাদের মরহুম আব্দুল জলিল সাহেব, তিনি আমলিগ করেন সেটা বড় কথা না, আমলিগ করলেই বা খারাপটা না, কিন্তু আসলে লোক হিসেবে ওই এক নামে সবাই ছিলেন, বাণিজ্য মন্ত্রী এক নামে সবাই চিনত নওগাঁ, সেই নামটাকে, এবং আমের রাজা নওগাঁ, এই জন্য আমি নওগাঁ এই নামটা আমি ফুটে তুলে চেষ্টা করেছি আমার ভিডিওতে, যে নওগাঁর একটা মিষ্টি কাজ শেখাই ইউটিউবে। আমি মনে করি নওগাঁর আর কেউ আছে এরকম আমরা দেখি নাই, তবে ভিডিও দেখতে গিয়ে আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় বসবাস করি, কিছু ভিডিও আপনাদের দেখতে গিয়ে আমি অবশ্যই ভিডিও দেখি, ভিডিও না দেখলে না বললেন আপনি ভিডিও দেখেন, অবশ্যই ভিডিও দেখি, ভিডিও আমি দেখি কিসের জন্য, যে ভিডিও আমরা যখন কোনো ইউটিউবে কোনো চ্যানেলে দেখি, কোনো অনুষ্ঠান দেখি, কোনো খবর দেখি বা এইসব দেখি, তখন কিছু কিছু ভিডিও আমাদের চোখে পড়ে যায়। সেক্ষেত্রে আমি দেখেছি যে নওগাঁ নামে কোনো, মানে নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টার নামে কোনো যে চ্যানেল আছে, চ্যানেল লাইন। তো এই দেখেন আমি এটা বুঝাই, এই তারটা আপনার দিলাম কিসের জন্য, সাপোজ এখানে দেওয়ার জন্য, মানে আমরা বোঝাই বড়ো করে আমি সাইজ করে নেব। তো আমার লাইন হলো এটা, মানে আমার লাইনটা কোনটা, এখন মনে করেন আমি এই লাইনটা কেটেছি, তাহলে এই লাইনটাকে আমি কি করব, আমি এখানে এই লাইনটাকে সুন্দর করে একটু রাং খেয়ে নেবো। ভিডিওটা বড় হবে ভাই, ভিডিওটা একটু বড় করবো আজকে, কারণ অনেকদিন যাবত ভিডিও ছাড়ি নাই আমি। দেখেন এখানে আমি বুঝি, এখানে সে আমার ফিউজ যদি কাটা থাকে, সেই ফিউজের কাজটা পরে দেখাবো। আপনি দেখেন এখানে আমি সুন্দর করে একটু রাং খেয়ে নেবো। রাং খাইয়ে নেওয়ার পরে আপনার হলো এখানে সুন্দর করে রাং খেয়ে নেবো, দেখেন এখানে রাং খেয়ে নেবো। রাং খাইয়ে নেওয়ার পরে কী করবেন, আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে আমি এখানে লাইনটা নিচ্ছি, এই লাইনটা আমি এখন আপনাদের যখন যেভাবে আপনারা পারেন এভাবে আমি লাইনটা নেওয়ার পরে আমি এখানে সুন্দর করে এইখানে একটু তারটাকে বড় করে কেটে নেব। তারটা কেটে নিয়ে আমি কীভাবে ঢুকাই, দেখেন আমি যদি এটাকে বড় করি, তাহলে আসলে ভিডিওর মধ্যে একটু সমস্যা হয়ে গেছিলো, ভিডিওটা আমি আচ্ছা দেখেন, এই যে এইভাবে কাজ করে নেবেন। নেওয়ার পরে কী করবেন, আপনি এটা ছোটো করে আপনার যেহেতু আসলে শুনুন কি, আমার সে ভালো কাজ পারেন আপনারা, আমি এর আগেও বলছি অনেক ইউটিউবে, আমি অনেক করে বলছি, আমি নিজেকে কোনো সময় বড় মনে করি না। এই যে এটাকে ঢুকে দিলাম এখানে, এই যেভাবে সুন্দর করে নেবেন, নেওয়ার পর এখানে ঢুকে দেবেন। দেখেন আমি ঢুকে দিলাম। আমি কী করবো, এটাকে সাজাবো, আবার কী করবো এখানে আমার তাহলে কী করতে হবে, এখানে মসপ্লেট লাগাই নেবো। আমি দেখার ছাড়তে মসপ্লেট আমি লাগাই নিলাম। তাহলে আমি কী করলাম, এখানে যে আমার তারটা, এই তারটা আমি সুন্দর করে এখানে দেখেন, সুন্দর করে আমি তারটা এখান থেকে নিলাম, নিয়ে এখানে লাগাইলাম। আমি যদি এখানে চারটাই লাগাই আমি এটা আরও সুন্দর করতে পারেন আপনারা, এইভাবে সুন্দর করে বসাইয়া আপনি নিয়ে এভাবে টাইট করে লাগাইতে পারেন। দেখেন এইভাবে টাইট করে লাগাইতে পারেন, সেটা আমি এখন দেখার জন্য বলছি। ভিডিও যখন বানাই তখন তো ভাই আসলে হাঁকা পাকা হয়, কারণ আপনি ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্য সময় করে দিতে হয়, কারণ যখন আমি 20 মিনিট 30 মিনিট একটা ভিডিও বানাবো তখন আপনারা কিন্তু দেখবেন না, তখন মনে করেন ভাই ভিডিওটা বড় হয়েছে, লং টেনে ভিডিওটা দেখেন, আসলে টেনে বেজে এইভাবে সুন্দর করে টাইট করে আপনি লাগাবেন। আচ্ছা গেল, এটার বিষয় গেল। আজকে যে গুমোটা মানে বিষয়টা নিয়ে এসছি আপনাদের, এখন আপনার বোর্ড শর্ট দেখাইলে, আপনি বোর্ড যদি শর্ট দেখেন, অন্য মিস্ত্রি কী করে, বোর্ড শর্ট তার মানে কন্ট্রোলটা বাদ, এই কন্ট্রোলটা কিন্তু আসলে বাদ নয়। যারা জানেন ভালো মিস্ত্রি আছে বাংলাদেশে, আমি এটা স্বীকার করি, একবারকে স্বীকার করি যে ভালো মিস্ত্রি আমাদের বাংলাদেশে আল্লাহ দেশে অনেক আছে। হ্যাঁ, তো তারা হয়তো বা ভালো কাজ জানেন, আমার চেয়ে ভালো কাজ জানেন। আমি কোনো সময় কাজ নিয়ে বড়াই করতে চাই না, কারণ কাজ একটা ডিপার্টমেন্টে কেউ ভালো পারে। তো এই যে দেখেন, আমি সেখানে আপনাকে একটা জিনিস বোঝাই, যখন এখানে দেখেন মিটারের দিকে দেখো, এই মিটার, তাহলে আমার এলো
গেট আর সোর্স মাপ দিলে একটা মাপ আসে। এই দেখেন এখানে আমি গেট সোর্সে একটা মাপ দিলাম, মাপ আসে। আচ্ছা এখানে আমি যদি গেট সোর্সের মাপ দিই, দেখেন এই যে আমার শর্ট দেখায়। আচ্ছা এই শর্টটা কোথা থেকে আসছে আজকে এই জিনিসটা দেখাবো আপনাদের। আমি আপনাদেরকে বলি এখানে আমাদের হলো তিনটা জিনিস, তিনটা আছে। একটা হলো G1, Y1, Y2। আচ্ছা এখানে কিন্তু এক সাইডে যেটা এ সাইডে থাকে, আর এ সাইডে থাকে, সেই সাইডে কিন্তু সবসময় আপনার G1, Y2, Y2 থাকে, তা Y2, Y2 থাকে, অথবা আপনি HD1, HD1 থাকে। তাহলে আপনারা কী করবেন, এখানে যে একটা মিডিলে যেটা আপনি হলো যে মাপটা দেখেন, যেখানে একটা মাপ মিটার দেখাও, এই যে মাপটা যে দেখেন এটা সেম কোয়ালিটিভাবে কীভাবে কাজ করবেন দেখেন। এটা মাল আমার কাছে শর্ট এইভাবে থাকবে, শর্ট থাকবে, এটা দেখো। আচ্ছা এখানে আমি এই মাপটা, এখানে মিডিলটা আমার ভালো, এটা ভালোটা আমি দেখবো, দেখেন একই মাপ। তার মানে আবার এখানে দেখেন একটা ভালো আছে, এখানে মাপ দেবো। আপনি কি এটা যদি সহজ করে বোঝার জন্য আবার দেখেন এই, তার মানে কি আমি কি বুঝাইলাম আপনাদের, দেখেন আপনাদের হয়তো বুঝতে আর বাকি নেই। এই দেখেন আমি কি বুঝাইলাম, আমার এইটা মিডিলেটটা, এই মিডিলেটটা, এই মিডিলটা ভালো আছে। তাহলে আমি এখানে দেখেন ভালোটা দিয়ে নেবো, আবার ভালোটা আমি এটা মাপ দেবো, এই ভালোটা এখানে মাপ দেবো। দেখেন এই দেখো মিটারের দিকে, হ্যাঁ এটা ঠিক আছে। আবার এখানে দেখবো ঠিক আছে, একটা কম দেখাবে একটু বেশি দেখাবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমি এই এর দ্বিতীয়টা মাপ দেখাবো, দেখেন এই শর্ট, আবার শর্ট, বুঝতে পারছেন? আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমার এখানে যে পার্টসটা, আমি একটা এর আগেও বলছি ভিডিওতে যে আপনারা কিন্তু পার্টস যখন করবেন তো অপোসাইডের কাজগুলো আপনি সুন্দর করে আগে দেখবেন। আচ্ছা আপনি ভুলে গেছেন, মনে করেন যে আপনি এখানে পার্টসগুলো ভুলে গেছেন, বসাইতে ভুলে গেছেন, বা ক্যাটাগরিটা ভুলে গেছেন, তাহলে আপনি কী করবেন, এই সেম ক্যাটাগরি একটা বোর্ডকে আপনি রাখবেন, রাখার পরে বোর্ডটাকে দেখবেন যে এখানে আমার কী পার্টসটা লাগানো ছিল। সেক্ষেত্রে আর একটা জিনিস হলো, যখন কাজ করবেন তখন সতর্কতা অবলম্বন করবেন। কিসের জন্য, যে কাজগুলো আপনি যখন করবেন তখন কোন জায়গায় কোনটা ছিল এটা দেখে নেওয়া ভালো, এটাকে দেখে নেবেন। আসলে এখানে আমার একটা আইসি ছিল, এই যে এখানে একটা আইসি, সরি একটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটার এখানে একটা ক্যাপাসিটার ছিল, আমি তুলে রাখছি। তো আপনাদেরকে বোঝাবো যে এই যে একটা আরেকটা জিনিস আসছে, আমাদের আরেকটা কন্ট্রোল আসছে, যে কন্ট্রোলটা আপনাদের বোঝার নয়, না বুঝলে নয়। যেমন ধরেন এই যে কন্ট্রোলারটার, এটা কন্ট্রোলার কি, চাবি দিলে জাম হয়, চাবি দিলে জাম হয়। তো চাবি দিলে কেন জাম হয়, আবার ছাড়ি দিলে আপনার হলো জাম ছেড়ে দেয়, মানে জাম থাকে না। তো আপনারা এই সব কাজগুলো কীভাবে করবেন, আজকে আপনাদের দুটা মানে কাজ দেখাবো। আপনারা যখন এই সব কাজগুলো করবেন, আপনার 3-4 স্টেপে কাজ করবেন। আপনাকে 3-4 স্টেপে কাজ করতে হবে, ভিডিওটা লড়ায় না, ভিডিওটা দেখো, ওখানে 3-4 স্টেপে কাজ করতে হবে। আপনি এখানে যখন গেট সোর্স মাপ দিলেন তখন মাপ ঠিক আছে, এখানে গেট সোর্স মাপ দিলেন ঠিক আছে, অথবা আপনি ফিউজগুলো মাপ দিলেন এটাও ঠিক আছে, এই ফিউজ আর ঠিক আছে। তারপরে কী করবেন, এক পেজ গেল, 2 পেজটা আপনার এই ট্রানজিশনগুলো এটা মাপ দিবেন। আপনার এই 3টা আপনি 6টা যে আপনার হলো ডাইভার সেকশন 6টা আছে, 6টার যে গ্রুপ আছে, এই 6 গ্রুপেরই আপনি এটা মাপ দিবেন। দেওয়ার পরে কী করবেন, যদি একটা কেটে থাকে তাহলে লাগাইলে আপনার কাছে আশা করি এটা সাকসেস। অথবা আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, এটা না বললে নয়, আপনি কিন্তু একটা জিনিস আপনাকে কেউ বলে না, এখানে কিন্তু আপনি অনেক সময় কিন্তু এই কাজগুলো সিস্টেম আইসির জন্যও হয়ে থাকে। তো সিস্টেম আইসিটা আপনি অনেক সময় সিস্টেম আইসি সেটা লাস্ট পর্যায়ে যখন আপনি 5 ভোল্ট ঠিক আছে, সব ঠিক আছে, আপনার এটা সবই অফ আছে, অথবা ছোটো ছোটো ক্যাপাসিটিগুলো আপনি মাপ দিবেন, ক্যাপাসিটার ঠিক আছে, তাহলে আপনি সব কিছু যখন ঠিক পেলেন, আপনার লাস্টের সমস্যা হলো সিস্টেম আইসি। তো সিস্টেম আইসি পরে যাবেন, আর সিস্টেম আইসি কীভাবে তুলে বা লাগাই এরকম ভিডিওতে দেওয়া আছে। তো আপনারা যারা, আমি আজকে কাজে দীর্ঘায়িত করবো না, কাজগুলো আপনাদের বোঝাই। আপনারা যারা এই জগতের কাজ শিখতে চান, মানে এই কন্ট্রোলার জগতের কাজগুলো শিখতে চান, তো আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে, আমার ভিডিওতে নম্বর দেওয়া থাকবে, সেই নম্বরে যোগাযোগ করবেন। আপনাদের কাজ অল্প কিছু টাকা নিয়ে আপনাদের কাজ শেখাবো। আশা আছে আপনাদের প্রতিটা জেলায় আমি একটা মিস্ত্রিকে কাজ শিখাই দেবো, আপনারা করে খাবেন। আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের শেখাবো, এবং শিখাইলে সেটুকু করে খাবেন। হ্যাঁ, করে খেলে আমার কোনো ক্ষতি নাই, আমাকে 10 টাকা দিবেন না, দিয়ে এটা আপনি কাজ শিখে গেলে আপনার উপকার। যারা এই জগতে আছেন, যারা ইলেকট্রনিক্স জগতে ইলেকট্রনিক কাজ ঘাঁটতে ভালোবাসেন, যারা এই কাজগুলো ঘাঁটতে ভালোবাসেন বা করতে ভালোবাসেন, আর কাজের প্রতি আপনার ভালোবাসা না থাকলে কাজ কিন্তু আপনি সাকসেস করতে পারবেন না। একটা কাজ নিয়ে যখন আপনি মাথা খারাপ করে দেবেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। কাজগুলো করতে হলে আপনাকে কিছু ধৈর্য সহকারে কাজ করতে হবে। আমার এখানে অনেকগুলো কাজ আজকে আসছে, আমি কাজ শেষ করতে পারি নাই, তাহলে আমি কি ধৈর্য হারাই দিলে হবে? আমার ধৈর্য হারাই দিলে হবে না। এখানে কিছু কাজ আছে, আমার ধৈর্য হারাই দিলে হবে না। একটা বাংলা চার্জার আসছে, আমি বাংলা চার্জার কাজটা করতে রেখে দিয়েছি। দেখেন এই বাংলা চার্জারটা কাজ করতে রেখে দিয়েছি। এই আপনি এগুলো লাগাইছি, এখানে একটা আইসি লাগাইছি, তারপরে এটা রানিং হয় নাই, আমার লাস্ট ফিনিশিং পাইছি। এখানে একটা
324 একটা আইসি আছে, এটা লাগালে আশা করি এটা রানিং হবে। আমি শর্ট পেলাম আসলে এই জিনিসগুলো কি ভালোবাসে আপনাকে করতে হবে। তো যাক, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি আব্দুল হামিদ আপনাদের কাছে হাজির হব। ততদিন আমি সুস্থ থাকুন, সুন্দরবন থাকুন, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। খোদা হাফেজ, বাই।